আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 575টি পদ রয়েছে। এটা হচ্ছে হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়ে 3টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকে এই নিয়োগটি নিয়ে আলোচনা করা হবে। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এইখানে 1 নম্বর হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর অধীনে দপ্তরসমূহের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে একটি পদ রয়েছে, একটি পদে তারা নিবে 378 জন। 378 জন নেবে একটি পদের নাম হচ্ছে অডিটর। বেতন হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। গ্রেড হচ্ছে 16। আর শিক্ষাগত যোগ্যতা, এখানে তারা শিক্ষাগত যোগ্যতা দিছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA-তে 4 বছর মেয়াদি স্নাতক সমান অথবা স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে আরও কোর্স করার সার্টিফিকেট থাকে আরও ভালো হবে। তো এখানে এটার মেয়াদ হচ্ছে যে আবেদন শেষ হবে 27/8/2026। 27/8/2026 বিকাল 4টার সময় এর আবেদন শেষ হবে। আবেদন শুরু হয়েছে 6 তারিখে, তো এটা 6 তারিখ তো চলে গেছে, তো শেষ হবে কয় তারিখে? 27/8/2026 তারিখে। এইটি হচ্ছে একটি। চলুন এর পরেরটা দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে 2 নম্বর সার্কুলারটা, ওই একই মহানিয়ন্ত্রকের হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ও এর অধীনে দপ্তরসমূহের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে কয়েকটি পদ রয়েছে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে কম্পিউটার অপারেটর বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে জুনিয়র অডিটর। আগেরটা দেখলাম অডিটর শুধু, আর এটা হচ্ছে জুনিয়র অডিটর, অর্থাৎ ওই অডিটরের সহকারী হবে এটা। এখানে পদের সংখ্যা 92টি। বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর এইখানে তারা বলছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার অবশ্যই জানতে হবে। 4 নম্বরে এখানে বলছে তারা ড্রাইভার, তারা নেবে 2 জন। 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। এই হচ্ছে 2 নম্বর সার্কুলারটা। এবার চলুন 3 নম্বর সার্কুলারটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 3 নম্বর সার্কুলারটা। এটা সবগুলো পূর্বে কিন্তু এই সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছিল, আবার সার্কুলারগুলো ছাড়া হয়েছে, এরপরে অবশ্যই পরীক্ষা হবে। তো এখানে তারা বলছে যে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর অধীনে দপ্তরসমূহের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে কয়েকটি পদ রয়েছে, 2টি পদ রয়েছে। 2টি পদের মধ্যে তারা শাটার, এখানে শাটার 1 নম্বর পদে 1 নম্বর হচ্ছে শাটার। এখানে নেবে 40 জন। 8,500 টাকা থেকে 20,590 টাকা বেতন হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে অফিস সহকারী। এখানে অফিস সহকারী 57 জন নেবে। অফিস সহায়ক 57 জন। 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই হচ্ছে 3টি সার্কুলারে হচ্ছে পদের নাম এবং পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা।
সবগুলোই একই তারিখে শেষ হবে। তা হচ্ছে তারিখ শেষ হবে 27/8/2026 বিকেল 4টায় শেষ হবে।